হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের ভিডিও খুব স্পেশাল একটা ভিডিও, কারণ একজন স্টুডেন্ট থেকে আপনারা জানতে পারবেন যে অস্ট্রেলিয়া আসলে জার্নিটা কি সহজ নাকি কঠিন, আর কীভাবে প্রসেস করবেন। ও গতকাল আসছিল অস্ট্রেলিয়াতে, তো ও নিজে নিজে অ্যাপ্লাই করছে, কারোর মাধ্যমে অ্যাপ্লাই করে নাই বা কারো হেল্প নেয় নাই। ওর পুরো জার্নিটাও নিজে শেয়ার করবে, কারণ ওর নিজের মাধ্যমে নিজে আসছে। জিনিসটা হচ্ছে এরকম যে ওর সব কিছু সে নিজে করছে, সে একলা একলা সব অ্যাপ্লাই করে ডকুমেন্টস রেডি করে দেন সে অস্ট্রেলিয়ার ভিসা তাও পাইছে 1 মিনিটের মধ্যে। 1 মিনিটের মধ্যে অস্ট্রেলিয়ার ভিসা সে হাতে পাইয়া সে পরশুদিন অস্ট্রেলিয়াতে আসছে। তো ও কীভাবে আসছে, কী করছে, আমরা ওর মুখ থেকে শুনবো। তো আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও, তো সবাই অবশ্যই দেখবেন, বুঝতে পারবেন। তো তুমি তোমার জার্নিটা শেয়ার করো, প্রথমে তোমার পরিচয়টা দাও সংক্ষিপ্তভাবে, দেন হচ্ছে তুমি তোমার জার্নিটা শুরু করো। আমার নাম বিশাল রয়। আমি মূলত ব্রাহ্মণবাড়িয়া থেকে। আমি অস্ট্রেলিয়াতে ফেডারেশন ইউনিভার্সিটিতে এসেছি জুলাই ইনটেকে। আমার কোর্স ছিল ব্যাচেলর অফ আইটি এবং মেজর ছিল এআই অ্যান্ড ডাটা সায়েন্স। আমার মূলত অস্ট্রেলিয়ার জার্নিটা শুরু হয় আমি জাস্ট যে সময় আমি কিন্তু এইচএসি 24 এইচএসি পাস করার পরেই আমার মাথায় চাপে অস্ট্রেলিয়ার আসার প্ল্যান হয়। তারপর ফ্যামিলির সাথে আলাপ টালাপ করে ফাইনাল করি যে অস্ট্রেলিয়ায় ডেস্টিনেশন হিসেবে চুজ করছি পরে। দেন তারপর আমি নভেম্বরের দিকে আইএলস এর জন্য ভর্তি হই মেন্টরসে আমি আইএলস করি। তারপর কোর্স শেষ হয়ে মেবি জানুয়ারিতে শেষ হয়েছে পরে। তারপর আমি ফ্যামিলি কয়েকটা ওকেশনের কারণে আমি একটু লেট হয়, 1-2 মাস লেট হয়ে তারপর আমি আইএলসটা দিই। অনেকটা টেনশনে ছিলাম যে আইএলস কেমন হবে এত কম প্রিপারেশনে। তারপর আইএলস দেওয়ার পরে উপরওয়ালার কৃপায় ভালোই হয়েছে, 6 পয়েন্ট আসছে ওভারঅল, নট লেস দেন 6। তারপর তো আইএলসি সিকিউর হয়ে যায়। তারপর ভার্সিটি চুজ করার জন্য একটা ভালো এজেন্সি খুঁজছিলাম। তারপর আমি নিজেই মূলত রিসার্চ করি এগুলোর উপরে যে কোন এজেন্সিটা ভালো হবে। আমার কাছে বেস্ট লাগে যে স্টাডিনেট, তাই আমি স্টাডিনেট চুজ করি। তারপর স্টাডিনেটের মাধ্যমে আমার পুরো জার্নিটা খুবই ফ্লুয়েন্ট ছিল। ওরা আমার খুব সাপোর্ট করছে সব দিকেই, এভরিথিং। আর আমি নিজেকে লাকি বলবো কিনা আমি জানি না, কিন্তু আমার সবকিছু প্রসেসিং অনেক ফাস্ট হয়েছে। মূলত আমি আমার আইএলস দেওয়ার পরে আইএলস রেজাল্ট আসার পরে একটা কারণে আমার একটু লেট হয় ভার্সিটি অফার লেটারের জন্য। তারপর আমি ফেডারেশনে অ্যাপ্লাই করি অনেক, এটা ছিল মার্চে আমি অ্যাপ্লাই করি। তারপরে আমি অফার লেটার পাই মূলত ইয়েতে জুনে আমি অফার লেটার পাই। অফার লেটার পাওয়ার পরে আমি দেন প্রসেস শুরু করি। তারপর আমি আমার জিটি ক্লিয়ারের জন্য করি। জিটি ক্লিয়ার করতে করতে পরে আমি ফাইল রেডি করতেছিলাম, এর মধ্যে জিটি সাবমিট করার একদিনের মধ্যে আমার জিটি ক্লিয়ার হয়ে যায়। তারপর আমি জিটি ক্লিয়ারের পরের দিনই টিউশন ফি দিয়ে দিই। টিউশন ফির পরের দিন আমার সিভি এসে পড়ে। দ্যাটস মানে এতটাই ফাস্ট ছিল সবকিছু। জিটি ক্লিয়ার হওয়ার পরে তারপর তো ঈদের বন্ধ চলে আসে, যার কারণে আমার ভিসা লঞ্চমেন্টটা একটু লেট হয়। তারপর আমার মূলত ভিসা লঞ্চ করতে করতে একটু লেট হওয়ার কারণে আমি মূলত 18 তারিখ ভিসা লঞ্চ করি। আমি ভিসা লঞ্চ করেছিলাম 17 তারিখে। 17 তারিখে ভিসা লঞ্চ করার পরে উপরওয়ালার কৃপায় আমি পরের দিনই ভিসা পেয়ে যাই। মানে আমি বায়োমেট্রিকের উইদিন মিনিটে আমি ভিসা পেয়ে যাই। তোমার জার্নি তোমার কত লাখ টাকা গেছে টোটাল? আমার অলমোস্ট 20+, মানে টোটাল হচ্ছে অ্যারাউন্ড 21 লাখের মতো। 21 লাখের মতো চলে। হ্যাঁ, তো আমি আপনাকে ভিডিওতে বলছিলাম যে 21 থেকে 20 লাখ টাকা, 20 থেকে 22 লাখ টাকা যাবেই ব্যাচেলরে। তো ও আসছে, কিন্তু তুমি কোন ইউনিভার্সিটি আসছিলা? ফেডারেশন ইউনিভার্সিটি। ফেডারেশন ইউনিভার্সিটি লেভেল 2 ইউনিভার্সিটি আমরা জানি, এটা লেভেল 2 এখন আসছে। সো যার কারণে এটা বিশেষ বর্তমানে ভালো। বাট টিউশন ফি তোমার কত ছিল, এক সেমিস্টার কত ছিল? $14,400। তো তুমি মোট টোটাল কত পে করছিলে? 16,000 সামথিং? না, আমি $14,400 পেমেন্ট করেছি, মানে ইন্স্যুরেন্স ছাড়া? ইন্স্যুরেন্স সহ 16,000। হ্যাঁ, এটাই তো বললাম যে ইন্স্যুরেন্স সহ 16,000 সামথিং আছে। আর এমনি তোমার বাকি প্রসেস বলতে তো টিকিট এগুলো কত গেছে টোটাল? টিকিট শপিং টপিং মিলে অলমোস্ট 2 লাখ।
এমনি হাতে করে মানে এখানে আসার মানি মানি নিয়ে আসছি $3,500, ইটস বাংলাদেশি 3 টাকা লাখ টাকা। হ্যাঁ, 3 লাখ টাকা, টোটাল 5 লাখ টাকা ছিল এখানে। 5 লাখ টাকা। তো ধরো এই যে যারা নেক্সট ইন্ডিয়া গুলোতে আসবে তাদের তোমার মানে আইডিয়া মতে, তোমার মতে ব্যাচেলরে কত লাখ টাকা বাজেট রাখা উচিত, মানে কত লাখ টাকা রাখলে তার জন্য ঠিক আছে তোমার মতে, তোমার সবকিছু মিলে? হ্যাঁ, এখানে একটা ফ্যাক্ট আছে যে আমি যে ভার্সিটিতে আছি এটার টিউশন ফি অবভিয়াসলি কম। কম্পারিজন যদি করি আমি সুইনবার্ন বা আরএমআইটি থেকে, আরএমআইটিতে অলমোস্ট 16,000 প্লাস, অনেকটাই বেশি। মোটামুটি 20-এর আশেপাশে রাখতে হবে বাজেট। হ্যাঁ, তোমার ওই যে তুমি যে বললা যে $3,500 তুমি আনছো, তো ওইটা কি তোমার ওই যে 20-এর ভিতরে ছিল নাকি বাইরে? 20-এর ভিতরেই ছিল। 20-এর ভিতরে ছিল, তো বুঝতে পারছি। তো টোটাল হচ্ছে যে তার মানে 20 লাখ মোটামুটি অ্যাটলিস্ট তার 20 রাখা উচিত। কারণ 20, এখানে হ্যাঁ। সার্ভাইভ করতে ফার্স্ট তো এত তাড়াতাড়ি জব হয় না। তারপরও মোটামুটি আইসা যদি সার্ভাইভ বা কত দরকার আছে না আপনার, এটা কত কিছুতে আপনার ইমার্জেন্সি মানি দরকার হয়। আপনি তো নগদই এখানে তো আমার গার্জিয়ান নেই, অবভিয়াসলি আমাকে এত তাড়াতাড়ি কোনো হেল্প করতে পারবে না। ওই টাইমে একটা ব্যাকআপ মানি নিয়ে আসলে কোনোভাবে সার্ভাইভ করা যায়। আর এখানে বাসা ভাড়া কেমন? তুমি তো আছো কি? বাসার ব্যাপারটা আমি যেটা বলবো, বাসার মূলত ক্রাইসিস আছে, ভালোই ক্রাইসিস আছে। আমি বাসা পাইতে খুবই কষ্ট হয়েছে। আমি এখানে অ্যারাইভ করার 2 দিন আগে বাসা পাইছি। অবভিয়াসলি হ্যাঁ, বড় ভাইয়ের হেল্পে আমি বাসাটা পাই মূলত 2 দিন আগে। গাইস একটা মজার ইন্টারেস্টিং ব্যাপার বলি। ও এই 2 দিন আগে আমার ভিডিও দেখছিল, তো ওর একটা ফ্রেন্ড আমার ভিডিও দেখছিল, ঠাস করে ও আয়সা দেখে যে আমি বাসার মধ্যে। তো ও তো বলতে পারবো না যে আমি এই বাসায় থাকি। তো আয়সা বলতেছে ভাই আপনি এখানে? আমি পুরো টাস, আমি কি রে, আমি তো চিনলাম না কে। পরে ও বললো যে আমি তো ভাই আপনার ভিডিওতে দেখছি। পরে আমি তো অবাক, কই কি রে, আমার অডিয়েন্স আমার এখানে। বাট ওর জিনিসটা মজা, সে অনেক ফ্রেন্ডলি, তো যার কারণে আমার ভালো লাগছে অনেক, আমার সাথে আড্ডা দেয়। সো এই আর কি, অনেকে আছে খুব ফ্রেন্ডলি, তো ও আবার একটু এক্সট্রোভার্ট আমার মতো। তো আসছে, তো তোমার কাছে এখন অস্ট্রেলিয়া এমনি বাইরে তো তুমি গেছো, ঘুরতে গেছো, মানে অস্ট্রেলিয়ার যাতায়াত ব্যবস্থা, নেটওয়ার্ক সবকিছু কেমন আসলে জিনিসটা? এই ব্যাপারে আমার একটা ভালো একটা মন্তব্য আছে, যেটা হচ্ছে মানে আমরা নর্মালি বাংলাদেশ থেকে যেটা চিন্তা করি যে অস্ট্রেলিয়া এমন বা এরকম দেখতে, এরকম এই নেটওয়ার্ক এইভাবে চলে, জাস্ট আমরা যতটুকু সুন্দর ভাবে এর থেকে আরো অনেক গুণ সুন্দর, মানে এর থেকে আরো এত অ্যাডভান্স, এটা মূলত এখানে আসার পরে যারা আছে ওরাই ফিল করতে পারে। মূলত আমি তো আসছি বেশি দিন হয় না, একদম ফ্রেশার এখানে। আমি ফিল করতে পারতেছি সবকিছুই জাস্ট এটা ফিলের বিষয়। মানে আমি বাসা থেকে এত মানে সবকিছু গ্যাদার করছি, নলেজ গ্যাদার করছি, তারপর আমি এই জিনিসটা ফিল করতে পারি না যে কতটা সুন্দর বা কতটা আপডেট বা অ্যাডভান্স ওটা আমি আসার পরে বুঝতে পারতেছি। সো সবার জন্য আমার থাকবে যে তোমরা প্রসেসিং করো, চলে আসো আর ফিল করো এটা। তোমার কি কোনো গ্যাপ ছিল? না, আমি ডিরেক্ট আমি এইচএসসি 24 ছিলাম আফটার মাই HSC and I ইউ ট্রাইড ইউর বেস্ট। ওকে, বুঝলাম। এরপরে এখন তুমি কি মিস করছো, যে তুমি যেটা আফসোস করতেছো, মানে কি আনা উচিত ছিল দেশ থেকে তোমার, এরকম মিস করতেছো এখন অস্ট্রেলিয়া এসে? মানে মিস করতেছি বলতে আমার এখানে আসার সময় অনেকগুলো রেগুলেশন বা রুলস সম্পর্কে শুনছিলাম, ওইগুলার চিন্তায় আমি কিছু কিছু জিনিস কম আনতে পারছি বা এগুলা আনতে পারি নাই। এগুলা পরে আইসা চেকিং টেকিং ভালোই হার্ড হয়। এটা মূলত রুলস অনুযায়ী আনাই দরকার, কারণ কার যে কি লাখ হয় এটা জানা নাই। আমি মূলত আইসা পড়ছি ইজিলি, এমন অনেক দেখছি ইন্ডিয়ানরা ওদেরকে ভালো করে করতেছে, ইন্সপেকশন করতেছে, ওরা কি আনছে কেমনে আনছে। ওদের তো মূলত একদম লাকেজ টাকেজ সবকিছু খুললে একদম চেক সব জামা কাপড় ফালায় টালায় পরে দেখছে যে কি আনছে কিনা। আমার তেমন বেশি একটা কিছু করে নাই, জাস্ট কয়েকটা কোয়েশ্চেন আস্ক করছে, জাস্ট দেন ছেড়ে দিছে। বুঝতে পারছি। এমনি মানে তোমার শীতের জিনিস কি আনার কেমন দরকার, মানে জিনিসের মধ্যে কি জিনিসগুলো আনার? শীতের ব্যাপারটা কি, আমি তো পুরো উইন্টার সিজনে আসছি, মানে শীত এনে বাংলাদেশে যেহেতু এখন গরম চলতেছে, এখানে প্রথম আসলে প্রচুর ঠান্ডা লাগবে। সো আমি সাজেস্ট করবো যে প্রচুর ঠান্ডার জিনিসপত্র নিয়ে আসতেন, মানে এভরিথিং মানে অ্যাব্রোডে যেগুলো ইউজ করতেই হয়। বাংলাদেশের টেম্পারেচার তুলনায় এটা বেশি মানে লেস, যেটা
এত সহজে এফোর্ড করতে পারবে না সবাই। তাই বাংলাদেশ থেকে জামা কাপড় নিয়ে, শীতের জামা কাপড় বেশি বেশি করে নিয়ে আসাই বেস্ট হবে আমি মনে করি। কারণ আমি তো এখানে আসছি, অলমোস্ট আমার ঠান্ডা লেগে রয়েছে। না, এখানে ঠান্ডা পড়ে অনেক, মেলবোর্ন অনেক ঠান্ডা, সিডনি চেয়ে। ইভেন এই ঠান্ডার মধ্যে বৃষ্টি হয়, হ্যাঁ, মানে রাস্তায় বের হলে প্রেডিক্ট করে বেরোতে হয় যে বৃষ্টি হবে, মানে এত আনপ্রেডিক্টেবল মেলবোর্নের ওয়েদার। আমি এতদিন শুনতামই, আমি জাস্ট ফিল করতেছি এখন। তো এখন তোমার কাছে মেলবোর্ন কেমন লাগে, মানে অস্ট্রেলিয়াটা কেমন আমার লাগে? কাছে ভালো লাগছে। মানে তুমি কোনো মানে ইয়ে করতেছো কোনো, মানে ফেইন না, দেশের জন্য? স্ট্রাগল করি না এখন পর্যন্ত, যেহেতু ফ্রেশার। আমি আস্তে আস্তে সবকিছু মানে সার্ভাইভ করার পরে আস্তে আস্তে বুঝতে পারবো যে সিচুয়েশন কেমন। যেহেতু আমি নিউ, আমার কাছে সবকিছু অনেক ভালো লাগতেছে, এনভায়রনমেন্ট থেকে শুরু করে সবকিছু। আপনার হেল্পের কারণে আমি বাসাটা ম্যানেজ করতে পারছি আর কি। না, এটা নিয়ে আমি খুবই প্রায় ছিলাম, বাসা নিয়ে। আমি বাসা কোথায় পাইতেছিলাম না, আমার এলাকার বড় ভাই এমনকি অনেকের সাথে আমি ইয়ে করছি, ওরা বাসা তেমন আসলে এরা মানে উনিও বললো, আমার ভাইয়া বললো যে মানে বাসা আসলেই ক্রাইসিস। তারপরে অনেক ট্রাই করছি আমি, ফেসবুক মার্কেট প্লেসেও চেষ্টা করছি, পারিনি। ওনার কারণে আমি বাসাটা পাইলাম, এর জন্য থ্যাংক ইউ ভাইয়া। বাইরে থ্যাংক ইউ, ধন্যবাদ। তো তোমারও ধন্যবাদ, তুমি আজকে তোমার জার্নিটা শেয়ার করার জন্য। তো গাইস, সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর কি ধরনের ভিডিও আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত। আর যারা নেক্সট ইনটেকগুলোতে অস্ট্রেলিয়াতে আসবেন অবশ্যই দেখা করবেন, আপনাদের নিয়ে আপনাদের জার্নি শেয়ার করবো। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।